প্রিয় বন্ধুরা, কিছুদিন আগে স্যামসাং তাদের এ সিরিজের আন্ডারে A54 এই ফোনটাকে লঞ্চ করেছিল আর আপনাদের আমি দুটো ভিডিও বানিয়ে জানিয়ে দিয়েছিলাম কেন আপনারা আপনাদের কষ্টের পয়সায় ওই ফোনটাকে কিনবেন না, কেননা স্যামসাং ওই ফোনটাকে অনেকটাই ওভার প্রাইসে লঞ্চ করেছিল। তো A54 এই ফোনটা এখন অতীত, বর্তমানে M54 এই ফোনটাকে নিয়ে চিন্তা করতে হবে, কেননা এই ফোনটা স্যামসাং এর ওয়েবসাইটে ফাইনালি লিস্ট হয়ে গেছে। আর এই ফোনটা পরের মাস মানে এই মুহূর্তে মার্চ চলছে, এপ্রিল মাসের আমরা ফার্স্ট কি সেকেন্ড উইকের মধ্যেই অফিশিয়ালি দেখতে পেয়ে যাবো। আর 100% কনফার্ম স্পেসিফিকেশন আমাদের হাতে চলে এসেছে, প্রাইস কেমন হবে, বাংলাদেশ মার্কেটে কেমন দামে এই ফোনটা যাবে, আর কারা আপনারা এই ফোনটা কিনবেন কারা কিনবেন না, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিয়ে শুরু করুন, শেষ পর্যন্ত দেখুন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি বাংলা ভাষার এরকম টাইপের ভিডিও, মোবাইল আনবক্সিং রিভিউ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। বন্ধুরা, এম সিরিজ, হ্যাঁ এ সিরিজে যেমন স্যামসাং ফোন লঞ্চ করে, এম সিরিজও লঞ্চ করে, এবার এফ সিরিজও কিন্তু একই নামে তিনটে ফোন চলে আসে, একটু স্পেসিফিকেশন আলাদা হয়ে যায়। তো M54 এই ফোনটার ডিসপ্লে সেকশনে আমরা 6.7 ইঞ্চি সুপার অ্যামোলেড প্যানেল পেয়ে যাচ্ছি, 120 হার্টজের রিফ্রেশ রেটও রয়েছে, কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিন্তু স্যামসাং দেয়নি, তারা রাইট সাইডে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়েছে, যেটা কিনা আমরা A54 এ পেয়ে গেছিলাম ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তো কিছু ভালো ভালো ফিচার্স তো রিমুভ করাই হবে, কস্ট কাটিং করা হবে, এটা স্বাভাবিক ব্যাপার, কেননা এটা এম সিরিজের ফোন। যদি ক্যামেরা সেকশনের কথা বলি, সেন্টার পাঞ্চ হলে আমরা পেয়ে যাচ্ছি 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ব্যাক সেকশনে তিনটে ক্যামেরা রয়েছে, একই মডিউলে রয়েছে, যেমন A54 ছিল ওই রকম টাইপেরই প্রায় ডিজাইন। 108 এমপির মেন ক্যামেরা রয়েছে, তার পাশাপাশি 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ইউজলেস ম্যাক্রো ক্যামেরা পেয়ে যাচ্ছি। হ্যাঁ, ক্যামেরা সেটআপের দিক থেকেও মোটামুটি ঠিকঠাক আছে, ওই ইউজলেস ম্যাক্রো ক্যামেরা ছাড়া। 100 এমপির এখানে কি 108 এমপির স্যামসাং কিন্তু এখানে তাদের নিজস্ব সেন্সরটাকেই দিচ্ছে। প্রসেসর সেগমেন্টের কথা বলি, ওই স্যামসাং এর আছে না এক্সিনোস, হ্যাঁ এক্সিনোসের এখানে 1380 প্রসেসরটা দিচ্ছে, 5nm বেস্ট একটা প্রসেসর, অবভিয়াসলি 5G প্রসেসর। আর যদি এই প্রসেসরটাকে আমি স্ন্যাপড্রাগনের প্রসেসরের সঙ্গে তুল্যমূল্য আলোচনা করি, তাহলে স্ন্যাপড্রাগনের যে 778G যে প্রসেসরটা রয়েছে সেই রকম স্ট্যান্ডার্ড প্রসেসর, কিন্তু খাতায় কলমে সেই রকম স্ট্যান্ডার্ড পারফরমেন্স যখন ডে টু ডে ইউজ করবেন, গেম প্লে করবেন, তখন স্ন্যাপড্রাগনের প্রসেসরটা কিন্তু ফার বেটার প্রসেসর মনে হবে, কেননা হিট আপ তেমন কিছু হবে না, স্টেবল মনে হবে, আপডেট ঠিকঠাক করে আসবে, মানে ঠিকঠাকভাবে আপনারা অপটিমাইজেশন পাবেন। এই সমস্ত ফ্যাক্টর দিক থেকে দেখতে গেলে কিন্তু স্ন্যাপড্রাগনের প্রসেসরটা অনেক অংশে এই এক্সিনোসের প্রসেসরের থেকে এগিয়ে থাকবে। আর অকপটে আমি স্বীকার করছি এবং আপনারাও জানেন যে এক্সিনোসের প্রসেসর কিন্তু অনেকটাই পিছিয়ে, স্ন্যাপড্রাগন মিডিয়াটেক তারও নিচে হয়তো এক্সিনোসের প্রসেসর অবস্থান করে। এই প্রসেসরের দিক থেকে কিন্তু স্যামসাংকে উন্নত হতে হবে। আর 2023-এ স্যামসাং বেশি করে হয়তো তাদের এক্সিনোসের প্রসেসরটাকে এই এ সিরিজ এম সিরিজে প্রমোট করছে, কেননা কস্ট কাটিং করা হচ্ছে, স্ন্যাপড্রাগনের প্রসেসরের প্রাইস কিন্তু অনেকটাই বেশি। যদি ব্যাটারি সেগমেন্টের কথা বলি, এখানে হিউজ ব্যাটারি পেয়ে যাচ্ছি, সুবিশাল 6000 mAh এর ব্যাটারি পাচ্ছি, কিন্তু বক্সে কিছুই পাচ্ছি না, মানে কোনো চার্জার এখানে স্যামসাং দিচ্ছে না। সেই 25 ওয়াট কিন্তু ম্যাক্সিমাম সাপোর্ট করবে, চার্জারটাই কিন্তু আলাদাভাবে বাজার থেকে কিনতে হবে, ওই 500 টাকা 400 টাকার কাছাকাছি লেগে যাবে। শুধুমাত্র এখানে টাইপ সি কেবলটাই আমরা পেয়ে যাচ্ছি, ডুয়েল স্টিরিও স্পিকার নেই, একটাই আমরা মনো স্পিকার পাবো। 3.5mm অডিও জ্যাকেরও কিন্তু এখানে অপশন থাকছে না, এটাই কিন্তু শোনা যাচ্ছে। যদি এই ফোনের ডিজাইনের কথা বলি, ডিজাইন পুরোপুরি পলিকার্বনেটেই আসছে। A54-এ কিন্তু আমরা ব্যাক সেকশনে গ্লাস বিল্ড কোয়ালিটি পেয়েছিলাম, অনেকটাই প্রিমিয়াম ডিজাইন ছিল, ডিজাইনের ব্যাপারে তো বলতেই হবে। এখানে ডিজাইন ওই একই টাইপের থাকছে, কিন্তু ম্যাটেরিয়াল পলিকার্বনেট হয়ে যাচ্ছে, ব্যাক সেকশনও পলিকার্বনেট থাকছে, এবং এখানে কর্নিং গরিল্লা গ্লাসের এখানে কোন প্রোটেকশন থাকছে স্যামসাং কিন্তু সেটা কোনোভাবেই এখানে উল্লেখ করেনি। যদি সফটওয়্যার সেগমেন্টের কথা বলি, এখানে ইনবক্স আমরা অ্যান্ড্রয়েড 13 এর সাথে One UI এর 5.1 এর ভার্সন পেয়ে যাব। আর এখানে স্যামসাং কনফার্ম করেছে 4 বছর আমরা এখানে কিন্তু সফটওয়্যারের আপডেট পেয়ে যাব, তার পাশাপাশি 5 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাব। মানে সফটওয়্যার আপডেটের দিক থেকে স্যামসাং রীতিমতো খাটছে, এটা কিন্তু মানতেই হবে, অকপটে স্বীকার করতে হবে। স্যামসাং সফটওয়্যারের দিক থেকে কিন্তু অ্যান্ড্রয়েডের বাদশা 1 নম্বরেই কিন্তু স্যামসাং এর নামটাই আসবে। যদি ভ্যারিয়েন্টের কথা বলি এবং স্টোরেজ টাইপের কথা বলি, এখানে দুটো ভ্যারিয়েন্ট স্যামসাং নিয়ে আসছে, 6GB র্যামের পাশাপাশি 8GB র্যামের অপশন থাকবে, 128GBর অপশন থাকছে, এবং 256GBরও হয়তো একটা ভ্যারিয়েন্ট তারা নিয়ে আসতে পারে, আবার নাও নিয়ে আসতে পারে, কিন্তু 128GB কিন্তু কনফার্ম থাকছেই। আর যদি এখানে আমরা র্যাম ভ্যারিয়েন্টের কথা বলি, LPDDR4X, তার পাশাপাশি এখানে UFS 2.2 স্টোরেজ টাইপ পাচ্ছি, দুটো সিম কার্ড আপনারা লাগাতে পারবেন, হাইব্রিড সিম স্লটের মধ্যেই থাকছে। তো এই রকমই কিন্তু স্পেসিফিকেশন দিয়ে এই তিনটে কালার, যেমন A54-এ এসেছিল ওই একই টাইপের কালারে এই ফোনটা লঞ্চ হবে। এবার যদি প্রাইসের কথা বলি, স্যামসাং সাধারণত ওভার প্রাইসের জন্যই বিখ্যাত, কিন্তু ওই এম সিরিজে তো একটু কস্ট কাটিং করতেই হবে, ওর জন্য এই ফোনটার দাম
আন্ডার 30,000 এর মধ্যেই আসবে, মানে 30,000 টাকা ম্যাক্সিমাম আমি বলছি বেস ভ্যারিয়েন্ট 30,000 টাকার মধ্যেই থাকবে। ধরা হচ্ছে এটা 26 থেকে 27,000 টাকাও হতে পারে, অফার পপার দিয়ে 25,000 টাকার কাছাকাছিও চলে যেতে পারে। ওই প্রাইস রেঞ্জের মধ্যে স্যামসাং এই ফোনটাকে লঞ্চ করে, তাহলে স্যামসাং এর পক্ষে আমি অন্তত বলবো যে ঠিকঠাক প্রাইস আছে যদি 25 থেকে 26,000 রুপিস হয়। তো আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এবং এই ফোনটা যখন বাংলাদেশে অফিসিয়ালি চলে যাবে, বাংলাদেশ মার্কেটে কিন্তু এই প্রাইসটা 35,000 টাকার কাছাকাছি অফিসিয়ালি চলে যাবে এবং আনঅফিসিয়ালি প্রাইসটা আন্ডার 30,000 এর মধ্যেই থাকবে। তো এই ফোনটা অ্যাকচুয়ালি কারা পারচেস করবেন, দেখুন ক্যামেরার দিক থেকে, সফটওয়্যার আপডেটের দিক থেকে, বিল্ড কোয়ালিটি এবং ডিসপ্লের দিক থেকে কিন্তু এই ফোনটাকে অবশ্যই আমি বলবো যে এই প্রাইস রেঞ্জের মধ্যে ঠিকঠাক আছে। কিন্তু প্রসেসর সেগমেন্টে স্যামসাং যে গদে বাঁধা, যে তাদের এক্সিনোসের প্রসেসরটাকে ব্যবহার করছে, এই প্রসেসর দিয়ে কিন্তু আপনারা সেই লেভেলে গেমিং করতে পারবেন না। ডে টু ডে কাজ হয়ে যাবে, কিন্তু এত দামি একটা ফোন দিয়ে তো অনেকেই গেম প্লে করতে চাইবেন। ওই গেম প্লে করার সময় কিন্তু এই প্রসেসরটা অনেকটাই হিট আপ হবে। স্ন্যাপড্রাগনের যে 778G যে প্রসেসরটা এই প্রাইস রেঞ্জের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন, তার থেকে অনেকটাই বিলো পারফরমেন্স দেবে। তখন আপনাদের মনে হবে কেন আমি স্ন্যাপড্রাগনের 778G প্রসেসরের ফোন কিনলাম না, এই একটা কিন্তু কন রয়েই যাচ্ছে। প্রসেসরটা ছাড়া মানে পারফরমেন্স ছাড়া স্যামসাং যা যা জিনিস দিচ্ছে স্যামসাং এর তুলনায় ঠিকঠাকই আমার কাছে মনে হচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কালকে আরেকটা নতুন ভিডিওতে।